নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেল আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা ইন্ট্রাডে স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। স্ট্র্যাটেজিটার নাম হলো ইনসাইট বার স্ট্র্যাটেজি। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথাই বলতে চাই যে শুধুমাত্র এই ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি দেখে ট্রেড করলে কিন্তু হবে না। এটার সাথে বিভিন্ন ইন্ডিকেটরের কম্বিনেশন ঘটিয়ে প্রাইস অ্যাকশনকে দেখে চার্ট প্যাটার্নকে দেখে আরো বিভিন্ন প্যারামিটার্সকে দেখে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। সো এই ভিডিওটাকে আপনি জাস্ট আপনার ট্রেডিং জার্নির একটা স্টেপ এগোনোর নলেজ হিসেবে কিন্তু ধরবেন। সো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সো ইনসাইড বার স্ট্র্যাটেজি কি বলছে? এই ইনসাইড বার স্ট্র্যাটেজি টু ক্যান্ডেলের ফরমেশনে গঠিত হয়, আর এটা ট্রেন্ডের কন্টিনিউশনকে বলছে আর ট্রেন্ডের রিভার্সালকে বলছে। তো টু ক্যান্ডেল ফরমেশন কেন বলছে? ফার্স্ট একটা ক্যান্ডেল একটা লং বডি ক্যান্ডেল হয়, আর সেকেন্ড একটা ক্যান্ডেল একটা শর্ট বডি ক্যান্ডেল হয়। ফার্স্ট ক্যান্ডেল বুলিশ হতে হবে, সেকেন্ড ক্যান্ডেলকে বেয়ারিশ হতে হবে। যদি লং বডি ক্যান্ডেলস্টিক্সটা বেয়ারিশ হয় তাহলে সেকেন্ড ক্যান্ডেল যে শর্ট ক্যান্ডেলস্টিক্সটা সেটাকে বুলিশ হতে হবে। ওকে, সো এই যে বুলিশ ক্যান্ডেলটা আছে এটাকে আমি মাদার ক্যান্ডেল বলি, এটাকে আমি মাদার ক্যান্ডেল বলবো। আর যে স্মল ক্যান্ডেল আছে সেটাকে আমি ইনসাইড ক্যান্ডেল বলছি। তো এটার সেট আপ কিভাবে করবো? এটা মাদার ক্যান্ডেল আর এটা ইনসাইড ক্যান্ডেল। এটা সেট আপ হচ্ছে যে ইনসাইড ক্যান্ডেলের লো অ্যান্ড হাই কিন্তু মাদার ক্যান্ডেলের লো অ্যান্ড হাই এর ভেতরে থাকে। ইনসাইড ক্যান্ডেলের লো আর হাই এই মাদার ক্যান্ডেলের লো আর হাই এর ভেতরে আছে, আর মাদার ক্যান্ডেলের হাই আর লো হবে এন্ট্রি পয়েন্ট। মানে মাদার ক্যান্ডেলের হাই কে ক্রস করে ক্লোজ করবে, সেক্ষেত্রে যদি এটা আপ ট্রেন্ডে চলে সেটা আপ ট্রেন্ডে কন্টিনিউ হবে। আবার যদি কোনো ক্যান্ডেলস্টিক্স এই মাদার ক্যান্ডেলস্টিক্স এর লো কে ব্রেক করে এখানে ক্লোজ করে, তাহলে আমরা বুঝবো যে এটা ডাউন ট্রেন্ডে পরিণত হওয়ার একটা চান্সেস আছে। সো এটা নিয়ে আমি আরো অনেক ভালো করে এই পরের স্লাইডগুলোতে ডিসকাস করছি। এবার এই জিনিসটা ভালো করে লক্ষ্য করুন, এই মাদার ক্যান্ডেলের ভেতরে যদি অনেক কটা ক্যান্ডেলস্টিক্স থাকে, স্মল ক্যান্ডেলস্টিক্স, যেটা হাই আর লো মাদার ক্যান্ডেলের ভেতরে হাই প্রবাবিলিটি ট্রেড আমরা বলবো। মানে এখান থেকে প্রাইস ওপরে যাবার বা এখান থেকে প্রাইস নিচে যাবার কিন্তু চান্সেস খুব হাই। আমি আরেকবার বলছি, এই মাদার ক্যান্ডেলের ভেতরে যদি অনেক কটা ক্যান্ডেলস্টিক্স থাকে, স্মল ক্যান্ডেলস্টিক্স, যেটার হাই আর লো মাদার ক্যান্ডেলস্টিক্স এর হাই আর লো এর ভেতরে থাকে, তাহলে সেই ধরনের ক্যান্ডেলস্টিক সেটআপকে বা সেই ধরনের ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশনকে আমরা হাই প্রবাবিলিটি ট্রেড বলবো। যদি এটা কোনো আপ ট্রেন্ডের পর এই ধরনের একটা সেটআপের ফরমেশন ঘটছে ক্যান্ডেলস্টিক্স এর স্ট্রাকচারের, এরপরে যদি কোনো ক্যান্ডেলস্টিক্স দেখি যেটা একটা প্রাইস কনফার্মেশন দিচ্ছে, মানে আগের মাদার ক্যান্ডেলের হাই কে ক্রস করেছে, সো এখান থেকে আমরা একটা এন্ট্রির অপরচুনিটি পাচ্ছি। আপ ট্রেন্ডের পর যদি এমন কোনো ক্যান্ডেলস্টিক্স দেখছি যেটা মাদার ক্যান্ডেলের লো কে ক্লোজ মানে লো কে ক্রস করেছে, সো এখান থেকেও আমি একটা এন্ট্রির অপরচুনিটি পাচ্ছি। সো এটা শর্ট পজিশনে এন্ট্রির অপরচুনিটি আর এটা লং পজিশনে এন্ট্রির অপরচুনিটি, কারণ এখানে একটা প্রাইস কনফার্মেশন ওপর দিকে হচ্ছে, প্রেসার ওপর দিকে। সো এটা একটা লং পজিশনে এন্ট্রির অপরচুনিটি। সো এখানে যে ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ করেছে এখানে তার এন্ট্রি দিচ্ছি, আর আমরা স্টপ লস দিতে পারি এই মাদার ক্যান্ডেলস্টিক্সের লো এর এখানে আমি স্টপ লস দিতে পারি, আর এই মাদার ক্যান্ডেলস্টিক্সের রিয়েল বডির মাঝখানে আমি স্টপ লস কিন্তু দিতে পারি। এই ধরনের সেটআপে যেই ক্যান্ডেলস্টিক্সটা মাদার ক্যান্ডেলস্টিক্স লোকে ক্রস করবে তার ক্লোজিং আমি এন্ট্রি দিতে পারি, আমি এখানে স্টপ লস দিতে পারি, আর আমি এখানেও স্টপ লস দিতে পারি। এটা টার্গেট হবে নেয়ার সাপোর্ট, আর এটা টার্গেট হবে নেয়ার রেজিস্ট্যান্স। কারণ আপ ট্রেন্ডে যখন কোনো প্রাইস যায় তখন তার টার্গেট হয় রেজিস্ট্যান্স লেভেল অবধি। এটা যদি কোনো প্রি রেজিস্ট্যান্স লেভেল হয় এটা টার্গেট হবে রেজিস্ট্যান্স লেভেল অবধি। আর যদি ডাউন ট্রেন্ডে যদি কোনো প্রাইস যায়, প্রাইস গেল, তার টার্গেট হবে আগের সাপোর্ট লেভেল অবধি। এই ইনসাইড বার ক্যান্ডেল কোন কোন টাইম ফ্রেমে ভালো কাজ করবে? এই ইনসাইড বার ক্যান্ডেল যেহেতু একটা ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি, এটা আমি 2 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে দেখবো না, কারণ সেক্ষেত্রে কিন্তু আর নয়েজ বেশি আসতে পারে। সেক্ষেত্রে আমাদের অ্যাকুরেট প্রাইস কনফার্মেশন কিন্তু আসবে না, অ্যাকুরেট ক্যান্ডেলস্টিক্স এর স্ট্রাকচার ফর্ম করবে না, সেক্ষেত্রে কিন্তু একটা ফলস ব্রেকআউটের একটা চান্সেস বেশি থাকে। তো ইন্ট্রাডেতে আমি 10 মিনিট 15 মিনিটসে কিন্তু দেখবো। ক্যান্ডেলস্টিক্স এর টাইম ফ্রেম যত বেশি হবে সে পার্টিকুলার সেশনে সেই ক্যান্ডেলস্টিক্সটা তত বেশি এফেক্টিভ হবে। তো এই ইনসাইড বার ক্যান্ডেল
তিনটে ব্যাপারে খুব ভালো কাজ করতে পারে। একটা ট্রেন্ডি মার্কেট কি, যেই মার্কেটে ট্রেন্ড আছে, কোনো আপ ট্রেন্ডের পর একটা ইনসাইড বার ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে যদি কোনো ক্যান্ডেলস্টিক্স ক্লোজ করে তাহলে বোঝাচ্ছে যে এই ট্রেন্ডটা কন্টিনিউ হতে পারে। নিয়ার সাপোর্ট, যেই জায়গা থেকে বায়ার্সরা আবার অ্যাক্টিভ হচ্ছে। এরপরে যদি কোনো প্রাইস কনফার্মেশন দেখি, এই ক্যান্ডেলস্টিক্স এর হাইকে ক্লোজ করেছে, মানে কি এখান থেকে তো দেখতে পাচ্ছি বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো এখান থেকে বায়ারদের অ্যাক্টিভ, এই প্রাইস কনফার্মেশনটা বায়ারদের অ্যাক্টিভ ব্যাপারটাকে কনফার্ম করেছে। সো এখান থেকে আমি বুঝতে পারি যে আপ ট্রেন্ডে পরিণত হতে পারে। সো এখানে আমি এন্ট্রি করব, এখানে আমি সাপোর্টের, এখানে আমি স্টপ লস দিতে পারি, বা আমি এখানেও স্টপ লস দিতে পারি। আর নিয়ার রেজিস্ট্যান্স মানে কি, নিয়ার রেজিস্ট্যান্স মানে হচ্ছে সেলারদের অ্যাক্টিভ হওয়াকে বোঝাচ্ছে, এখান থেকে প্রাইসটা নিচের দিকে যাওয়ার একটা ইন্ডিকেশন পাওয়া যায়। সো এই ধরনের একটা যদি স্ট্রাকচারের কম্বিনেশন হয়, তারপরে যদি এখানে কোনো একটা প্রাইস কনফার্মেশন দিচ্ছে যে আগের লো কে ক্রস করে এখানে ক্লোজ করেছে, সো এই যে রেজিস্ট্যান্স লেভেলটা যেখানে সেলার অ্যাক্টিভ হচ্ছিল, এটাকে একটা কনফার্মেশন জানাচ্ছে এরপরে যে আপ ট্রেন্ডটা ছিল সেটা ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। সো প্রেসার নিচের দিকে, সো এখানে আমি শর্ট পজিশনে এন্ট্রি করব, এটা হবে আমার এন্ট্রি আর এটা হবে আমার স্টপ লস। তো তিনটে ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে, একটা নিয়ার রেজিস্ট্যান্স, নিয়ার সাপোর্ট আর ট্রেন্ডি মার্কেটে। চলুন এবার চার্টের মধ্যে দেখা যাক। এখানে ভালো করে লক্ষ্য করুন, এই যে ক্যান্ডেলস্টিক্সটা, এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক্স, আর এর নিচে 1 2 3 4 5 6 7 8 আটটা ক্যান্ডেলস্টিক্স কিন্তু এর নিচে আছে। সো এই ক্যান্ডেলস্টিক্স এর হাইকে কিন্তু এই ক্যান্ডেলস্টিক্স গুলো ক্রস করেনি। সো এই ক্যান্ডেলস্টিক্সটা এই ক্যান্ডেলস্টিক্সটা এর হাইটাকে ক্রস করলো। সো আমি একটা কনফার্মেশন পাচ্ছি যে আগের আপ ট্রেন্ড একটু পুল ব্যাক করে নিচে যেটা যাচ্ছিল আবার আপ ট্রেন্ডে পরিণত হতে পারে। আপনি এখানে এন্ট্রি করতে পারেন, আর এখানে স্টপ লস দিতে পারেন, বা এখানেও আপনি স্টপ লস দিতে পারেন। এখানে দুটো জিনিস দেখার, যে আমি যদি এখানে এন্ট্রি করি, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল কাজ করছে। সো এটা কিন্তু রিস্ক টু রিভার্ট অনুযায়ী 2:1 অনুপাতে হচ্ছে না, কারণ এইটুকু যদি আমার রিস্ক হয় বা এইটুকু যদি আমার রিস্ক হয়, এইটুকু আমার রিভার্ট হবে। যদি এমন কোনো ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন হতে দেখেন যে যেটা আগে রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করেছে, এখানেও আপনি এন্ট্রি করতে পারেন। আপনাকে পুরো মার্কেট কনটেক্সট দেখতে হবে। আপনি যেখানে এন্ট্রি করছেন তার আগে রেজিস্ট্যান্স কোথায় আছে, তার আগে সাপোর্ট কোথায় আছে, তার আগে কোনো ফলিং উইন্ডো আছে নাকি, তার আগে কোনো রাইজিং উইন্ডো আছে নাকি, তারপর বিভিন্ন বিয়ারিশ প্যাটার্ন আছে নাকি, সবকিছুকে দেখে একটা ওভারঅল কনটেক্সট তৈরি করে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 2:1 অনুপাত, মিনিমাম 2:1 অনুপাত। দেখুন একটা ফ্ল্যাট মার্কেটের পর একটা বুলিশ ক্যান্ডেলস্টিক্স, এর নিচে অনেক কটা ক্যান্ডেলস্টিক্স আছে। সো আমি কি বললাম, আগে রেজিস্ট্যান্স লেভেলকে দেখতে হবে। আগে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এটার লো আর এটার হাইকে আমি ধরছি। ক্যান্ডেলস্টিক্সটা ভালো করে লক্ষ্য করুন, এই ক্যান্ডেলস্টিক্সটা আগে রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু ক্রস করেছে। সো আপনি চাইলে এখানেও এন্ট্রি করতে পারেন, প্রাইসটা ওপর দিয়ে উঠতে পারে, আপনি এখানে এন্ট্রি করতে পারেন। আর আপনি যদি আরেকটু কনজারভেটিভ হন, যে আমি না এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ক্রস করে এন্ট্রি করব, তাহলে এই ক্যান্ডেলস্টিক্স এর আপনি ওয়েট করতে পারেন, আপনি এখানে এন্ট্রি করতে পারেন। এরপরে দেখুন রাইজিং গ্যাপ একটা স্ট্রং কন্টিনিউশন প্যাটার্ন, টুকু আমার রিওয়ার্ড আমি অ্যাচিভ করছি। এই বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর মাঝখানে আপনি স্টপ লস দিতে পারেন। তাহলে যদি এখানে আপনি এন্ট্রি করেন, এইটুকু হচ্ছে আপনার রিস্ক, এইটুকু হচ্ছে আপনার রিস্ক। যদি এই প্রাইস কনফার্মেশন থেকে এন্ট্রি করেন, এইটুকু আপনার রিস্ক, আর এই পুরোটা হচ্ছে আপনার রিওয়ার্ড। ওকে, সো এবার এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর পর 1 2 3 4 5 হাই আর লোকে মার্ক করলাম। এই ক্যান্ডেলস্টিক্সটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর হাইকে ক্রস করলো, আপনি এখানে এন্ট্রি করতে পারেন, আর এখানে আপনি স্টপ লস দিতে পারেন। আর নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এটা, নেক্সট রেজিস্ট্যান্স লেভেল অবধি আপনি আপনার টার্গেটকে অ্যাচিভ করতে পারেন। সো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।